দুনিয়াতে সবচাইতে জঘন্য মানুষ হচ্ছে সেই মানুষ যে মানুষকে মিথ্যা আশ্বাস দেয়, যে মানুষকে মিথ্যা ভালোবাসা দেখায়। আর যখন মানুষটা ভালোবাসায় সত্যি চলে আসে তখন সে বেঈমানি করে হাতটা ছেড়ে দেয়। যে মানুষ মানুষের সঙ্গে ভালোবেসে বেঈমানি করে সে মূলত বেঈমানি করে নাই, সে তাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ পড়ে। সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুদনা, তার জন্য থাকে একটা উট কুরবানির সওয়াব। ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকারা, তার জন্য গরু কুরবানির সওয়াব। 3 নম্বরে যে ঢুকবে ফালাহুল কাবশা, তার জন্য ছাগল কুরবানি। আমি দুঃখ পাবো তো পাবো কেন? আমি কষ্ট পাবো তো পাবো কেন? আমি আফসোস করবো তো করবো কেন? আমি তো আসার সময় কিছু আনিই নাই, খালি হাতে এনে এসেছি। আমি আসার সময় কিছু তো আনি নাই, তো আমি হারাবো তো হারাবো কি? যা পেয়েছি সব দুনিয়ায় পেয়েছি, আল্লাহ তাআলা দান করেছেন। যা হারিয়েছি দুনিয়ায় হারিয়েছি। সুতরাং আমার হলেন আমি টেনশন করতাম, আরে আমি বান্দার চোখ বলে, পেট বলো, হাত বলো, পা বলো, চেহারা বলো, চুল বলো, একটাও তো আমার নয়, সব তো আমার রবের দেওয়া। যেখানে আমি নিজেই আমার নই, এই দুনিয়াতে আমার বলতে আসলে কিছুই নাই, হারানোরও কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন নিজের মনের ইচ্ছা দিয়ে রবের উপর ভরসা করে কাজ করতে থাকে, ওই কঠিন কাজও সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ সর্বদা আল্লাহর উপর ভরসা রাখত। সে বলতো আমার কেউ নাই, কিন্তু আমার রব আছে। সুবহানাল্লাহ। জীবনের পরিক্রমায় একটা বিপদে পড়ে একজনের কাছে কিছু টাকা সে ধার নেয় ব্যবসার কাজে। এবার ওই মানুষ তাকে জিজ্ঞেস করে, তুমি যে টাকা ধার নিচ্ছ গ্যারান্টি কোথায়? বলে যে আমার তো দুনিয়াতে কেউ নাই, তবে আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমি ওনাকে গ্যারান্টি রাখলাম। এই কথাটা ইউনিক লেগেছে ওনার কাছে, এত ভালো লেগেছে, উনি বলে যে ঠিক আছে যাও, আমি তোমাকে